সিতেও যাইতে পারবো। এর পরের জিরোটার জন্য দাঁড়াও একটু। এই পরের জিরোর জন্য আর এতে যাবে না, কারণ এতে যাবে না না, হ্যাঁ এই যে এইখানটাতে এই পরের জিরোটার জন্য আমি এই এ থেকে আমি আবার এতে যেতে পারি, এই এ থেকে আমি আবার বিতে যেতে পারি, কিন্তু এই বিতে আমি হ্যাঁ না 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 না, এই জিরোটার জন্য আমি হলো এই বি থেকে আবার তোমার সিতে যেতে পারবো, এখান দিয়ে এখানে, ঠিক আছে? এখানটাতে আচ্ছা আবার আমি আবার বলি, দেখো এই উপরে যে এ নিছি, তারপরে এই পিঙ্ক কালারে তুমি লিখছো যে এ আর বি, জিরো এ থেকে সি দিকে, হ্যাঁ কিন্তু এইখান থেকে কেন সিতে গেলাম না, আর নিচের থেকে নিচের এই বি এর থেকে কেন সিতে গেলাম? আচ্ছা দেখো আমি বলি, তাহলে আমি তো আবার একটু বলি। তাহলে তোমার ফার্স্টে যখন আমরা জিরো পাইলাম, এই ফার্স্টের জিরোর জন্য এই ফার্স্ট আমি একটু এইভাবে লিখে দিলাম, এই জিরোর জন্য একটা ট্রানজিশন, আবার জিরোর জন্য একটা ট্রানজিশন, আবার ওয়ানের জন্য, আচ্ছা ও এটা দিয়ে করি, সমস্যা নেই। আচ্ছা আবার বলি, এই যে ফার্স্টে তোমার যে জিরোটা পাইলাম, এই জিরোটার জন্য আমি এই এ থেকে এতে যেতে পারবো, আবার এই এ থেকে বিতে যেতে পারবো, তাই না? এর জন্য লিখলাম যে এই এ থেকে আমি এতে যেতে পারবো, এই এ থেকে আমি বিতে যেতে পারবো। এরপরে আবার যখন এই যে এই জিরোটা পাইলাম, এই জিরোটার জন্য আমি অলরেডি এখন কোন স্টেটে আছি, এখানে এই এ স্টেটে আর এখানে এই বি স্টেটে। তাহলে এবার আমি এই যে জিরোটা পাইলাম, এই জিরোর জন্য আমি এই এ থেকে আবার এতে যেতে পারি, আবার এই এ থেকে এই বিতে যেতে পারি, তাই না? এই যে এই জিরোটার জন্য আমি তো অলরেডি কোন স্টেটে আছি, এ স্টেটে আছি। তাহলে এখন আমি এই যে এই জিরোটার জন্য আমি এ স্টেট থেকে আবার আমি এতে যেতে পারি, আবার এ স্টেট থেকে বিতে যেতে পারি। এখানে তোমার এই একটা, এইখানে জিরো, তাহলে একবার এই জিরো দিয়ে একবার এই জিরোর জন্য, মানে এই জিরোটার জন্য আমি জিরো দিয়ে এ থেকে এতে আবার এ থেকে বিতে যেতে পারি। এই দরজাটা লাগাই দাও না, দাঁড়াও। হয়েছে, এবারে হবে না। এইটুকু কি বুঝছো? এ থেকে এ, আবার এ থেকে এ, আবার এ থেকে এ থেকে বি। এবার মনে হয় আমি বুঝছি, এবার আমি একটু বলবো। হ্যাঁ বলো দেখি। এবার যদি হচ্ছে আমরা এবার বি থেকে যদি এবার যদি আমরা 1 নেই, হ্যাঁ তাহলে আমরা যদি 1 নেই, তাহলে হচ্ছে এই সি থেকে আমরা হচ্ছে ডি তে যেতে পারবো, সি থেকে ডি তে। হ্যাঁ, আর কোনোটা থেকে কোথাও যেতে পারবো না। কেন? এই যে যখন আমি যদি আমার মানে এখানটাতে তোমার ব্যাপারটা হচ্ছে ব্রাঞ্চিং হচ্ছে, মানে আমি যদি এই জিরোটা এখানে যদি আমি ধরতাম যে আমি এই জিরোতে যাচ্ছি, এই জিরোতে গেছি, আচ্ছা আমি ব্রাঞ্চিং গুলো দেখালাম না, আমি শুধু একটা সিঙ্গেল পাথ দিয়ে দেখাই, তাহলে সিঙ্গেল পাথ দিয়ে দেখাই। আচ্ছা তুমি বলবা এবার, তাহলে আর কি ইজি হবে তোমাদের জন্য বুঝতে। মনে করে এই জিরো থেকে তুমি জিরোর জন্য তুমি কোথা থেকে কোথায় যেতে চাও, এই জিরোর জন্য তুমি এতে যেতে চাও না বিতে যেতে চাও? এতেও থাকতে পারবো, বিতেও যেতে পারবো। হ্যাঁ, তাহলে তুমি কোনটা যাবা, একটা বলো। বিতে গেলাম। আচ্ছা বিতে গেলাম। হ্যাঁ, এরপরে আরেকটা জিরো, এই জিরোর জন্য কোথায় যাবা, বি থেকে, তাহলে শুধু সি তে যাওয়া যায়। তারপর হচ্ছে আবার 1 পেলাম, 1 পাওয়াতে সি থেকে ডি তে। হ্যাঁ, এরপর আবার 0 পাইলাম, তাহলে এখন কি করব বলো তো? ডি থেকে সি তে যাবে? না না, এখানে তো ডি থেকে কোথাও যাওয়ার জায়গা নাই, তাহলে এখান দিয়ে এটা হয়ে যাবে হচ্ছে নাল। ব্যাপারটা বুঝছো? এটা কি স্ট্রেট চলবে? এটা হচ্ছে একটা পসিবল পাথ, এটা হচ্ছে একটা পসিবল পাথ। ডিএফএ টা হচ্ছে একটা পসিবল পাথ, তাই তো? এখানে এনএফএ তে, হ্যাঁ এনএফএ তে অনেকগুলো পসিবিলিটি থাকতে পারে, তার মধ্যে দিয়ে তোমার একটা এনএফএ। হ্যাঁ এনএফএ তে কি মানে যা চাইতেছে, হ্যাঁ ধরো এই 001 চাইতেছে, এটা যদি প্রথমে থাকে তাহলে প্রথমটা ক্লিয়ার করার পরে আর যাবে না। না, এইটাই আমার।
এখন এখন দেখো, যদি আমার এখানে 0 0 0 1 0 0 1 এইটুকু তো তাহলে আমরা রিড করছি না, এইটুকু রিড না করে এখানে নাল হয়ে গেছে, তাহলে হচ্ছে তোমার এই পার্টটা কি হয়ে গেল, ইনভ্যালিড হয়ে গেছে। ঠিক আছে, আমার লাস্টে থাকতে হবে কি, লাস্টে আমার ডি থাকতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা আরেকটা নেই। আবার হচ্ছে আমার এ থেকে আমরা বি নিছিলাম এই জিরোটার জন্য, তাহলে আমি এবার আরেকটা স্টেপ নেই। এ থেকে আমি মনে করো এই জিরোটা পাওয়ার পরে আমি এ থেকে গেলাম হচ্ছে আবার এতেই গেলাম। হ্যাঁ, ব্যাপারটা বুঝছো? এই জিরোটা পাওয়ার পরে আমি এ থেকে এতে গেলাম, এবার আবার জিরো পেলাম, তাহলে এই জিরোটার জন্য আমি এ থেকে মনে করো আমি বিতে গেলাম এবার। হ্যাঁ, এরপর 1 পেলাম, তাহলে বি থেকে কি 1 এ যাওয়ার জন্য কোনো পাথ আছে এখানে? বি থেকে 1 পেলে কোথাও যেতে পারবো এখানে কোনো পাথ আছে? বলে দেওয়া নাই, নাই। তাহলে এটা হয়ে যাবে কি, এটাও ডেড হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো? তাহলে এবার আমরা আবার রিড করি, এ থেকে আমি কোথায় যেতে পারবো, 0 পেলে আমি এতে যেতে পারবো। তাহলে আমার এ থেকে বিতে গেলে এখানে পরে গিয়ে ডেড হয়ে যাচ্ছে, তাহলে এই পাথটা নেওয়া যাবে না। তাহলে আমার এ থেকে 0 পেলে আবার আমাকে কোথায় যেতে হবে, এতেই যেতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে আমি কি পেলাম, একটা 1 পাইলাম। তাহলে এ থেকে 1 পেলে এখানে শুধু একটাই বলে দাও যে আমি এতেই থাকতে পারবো, তাহলে আমি এতেই থাকলাম। এইখানে তো আমার 0 0 1 শেষ, আবার 0 পেয়েছি, আবার একটা 0 পেয়েছি। এখন আমি হয় আমি বিতে যাব, না হয় আমি এতে যাব। আচ্ছা, আমি সাপোজ ধরো আমি বিতে গেলাম। হ্যাঁ, এই জিরোটা পাওয়ার জন্য আমি বিতে গেলাম। এরপরে বিতে যাওয়ার কারণে আবার কি পাইলাম, এ 1 পাইলাম। তাহলে এখন বিতে থেকে 1 দিলে কি কোথাও যাওয়া যায়? না। তাহলে এটাও হয়ে যাবে কি তোমার নাল। এজন্য এই বি থেকে এ থেকে যখন 0 দিয়ে বিতে আসছি, তখন যদি এতেই থাকি আবার, তাহলে এই যে এখানটাতে না, এর জন্য তোমার যে এখানে আমার এইটা তখন এই যে নতুন করে পাথটা আমি বলতেছিলাম। এই দেখো, তাহলে আমি এবার হচ্ছে কোথায় থাকবো, এ থেকে 0 পেলে আমি বলছি কি আমি এটাই থাকবো। আচ্ছা, এটাই থাকলাম। এরপরে এ থেকে 1 পেলে আবার আমি বলছি কি এতেই থাকবো। আচ্ছা, থাকলাম। এরপরে এতে 0 পাইলে কই যাব বলছি আমি, বিতে। তাহলে এ থেকে এখানে 0 পেলে আমি গেলাম বিতে। আচ্ছা, এরপরে বি থেকে 0 পেলে আমি গেলাম হলো সিতে, আবার সি থেকে 1 পেলে আমি গেলাম হলো ডিতে। এবার দেখো এই যে এই পাথটা, তাহলে আমার এই পাথটা একসেপ্ট হইছে। এই দেখো লাস্টে যে আমার হলো কে আছে, লাস্টে গিয়ে আমার ডি আছে। তার মানে হলো এই এনএফআরই হচ্ছে আমার সামনে, তোমার নাল ঠাল থাকলেও সেটা ম্যাটার করে না, যদি তোমার কোনো না কোনো একটা ব্রাঞ্চের মধ্যে লাস্ট এলিমেন্টে তোমার ডি থাকে, মানে লাস্ট এলিমেন্ট তোমার লাস্ট স্টেটটা তোমার ফাইনাল স্টেট হয়। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার এনএফএ। হ্যাঁ, বলো। এই যে লাস্টেরটায় তো হচ্ছে তোর বলি, ফার্স্টে আমরা 0 দিলাম, 0 থেকে আমাদের এতে যাবে, আমরা এতে গেছি। আবার 0 নিলাম, 0 থেকে আমাদের এতে যাবে, আমরা এতে গেছি। এবার এ থেকে 1 নিলাম, 1 থাকলে পরে আমরা 0 তেও যেতে পারবো, হয়তো বি তেও যেতে পারবো, আর 1 থাকলে এ তেও যেতে পারবো, বি তেও যেতে পারবো। না, 1 থাকলে শুধুমাত্র এতেই। হ্যাঁ, হ্যাঁ, 1 থাকলে শুধুমাত্র এতে যেতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আবার এতে গেলাম, এবার হচ্ছে 0, তাহলে 0 থাকলে আমরা এ থেকে এতে যেতে পারবো, এর জন্য আমরা এ থেকে এতে গেলাম। এরপরে যখন আবার 1 আসতেছে, তখন আমরা শুধুমাত্র এ থেকে এতেই যেতে পারবো, এজন্য এতে গেলাম। এরপরে যখন এই যে এ থেকে আবার যখন 0 আসতেছে, তখন তো আমরা এ থেকে আবার এতে যাইতে পারতাম না। হ্যাঁ, তাহলে যাই, তাহলে এ থেকে 0 পাইলাম, 0 পাইলে আমি বললাম কি আমি এতেই থাকবো। ঠিক আছে, থাকলাম। এরপরে এই 0টা হয়ে গেল, এই 0টা এইটা, তারপর হলো আবার বলছে তোমার আবার 0, তাহলে তুমি এখানে কোথায় যাবা বলো, 0 পাইলে এতে যাবা? আচ্ছা, হ্যাঁ, গেলাম। তারপর হচ্ছে তাহলে এই 0 শেষ, এবারে এই 1, তাহলে আবার এতে গেলাম। হ্যাঁ, তাহলে তোমার ফাইনাল স্টেট এখানে এবার কি শেষ হয়ে গেল তোমার এখানেতে, কিন্তু তুমি এখানে কোন স্টেটে আসো, এতেই আসো না? হ্যাঁ, এই কারণে আর কি এই পার্টটাও তোমার নেওয়া যাবে না। তোমাকে এই ট্রানজিশন গুলো দেখানো লাগবে না, তোমার হচ্ছে জাস্ট বুঝাই দিতে হবে যে তোমার লাস্টে 0 0 1 হলেই আমার হলো ডিতে যেতে পারবে। সামনে পসিবল, মানে আমাদের এখানে অনেকগুলো পসিবল ওয়ে থাকতে পারে। ঠিক আছে,
এই অনেকগুলো পসিবল ওয়ের মধ্যে আমার একটা যদি আমার